কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে টমটম ও গুরু বহনকারী পিকআপে মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪। কিশোরগঞ্জ থেকে মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ দুপুর ১২ ঘটিকায় কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন টমটম ও গরু বহনকারী পিকআপে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১, আহত ৪। জানা যায় নিহত ড্রাইভার রাজীবের বাড়ি গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের আনামুকদোয়া এলাকা, মফিজুদ্দিনের ছেলে। অপরদিকে গরু ব্যবসায়ী গুরুত্ব আহতরা হলেন জামাল উদ্দিন পিতা মতিউর রহমান, আমিন মিয়া পিতা নূরচান মিয়া, হারুন মিয়া পিতা আব্দুর রহমান, ফাহিম মিয়া পিতা হান্নান। আহত ৪ জনের বাড়ি কটিয়াদি উপজেলা লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড়। আহত ৪ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পিকআপে থাকা ৫টি গরুর মধ্যে ৪টি গরু গুরুতর আহত হওয়ায় 4টি গরু ঘটনাস্থলে জবাই করেন। পাঁচটা গরু আছে, 5টা গরু থেকে একটা গরু নিয়ে গেছে আর 4টা গরু এখন ওই জায়গায় জবাই করা হয়েছে। এবং যারা মারা গেছে তাদের বাড়ি কোথায়? পাশে গোবরিয়া। মানে দুর্ঘটনা প্রবণ এলাকা, মানে অ্যাক্সিডেন্ট স্পট। আমাদের এলাকায় যতগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে বেশিরভাগই এই জায়গাটার মধ্যে হয়েছে। মানে আগেও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আগেও অনেক মানুষ মারা গেছে। মানে এই জায়গাটা মানে এই সময় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। তখন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, এরকম দুর্ঘটনা ঘটার কারণ ফিটনেসবিহীন গাড়ি, অস্বচ্ছতা গাড়ি ড্রাইভারের কারণে এরকম দুর্ঘটনা ঘটে। আরও বলেন, অসচ্ছলতা ড্রাইভারদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। যার যে ব্যক্তি মারা গেছে তার নাম হলো রাজীব, ওনার বাড়ি হলো কুলিয়ারচর আওয়ালপুর। তারপরে হলো গরু যেগুলি ছিল, আহত গরু যেগুলি ছিল সেগুলি যার যার মালিকে নিয়ে গেছে, বুঝেই নিয়ে গেছে। আর গাড়ি এবং থানা হেফাজতে আছে। দুর্ঘটনা সব এলাকাতেই ঘটে, কম বেশি ঘটে। এখানে হয়তো ড্রাইভারের অদক্ষতার কারণেও কিছু ঘটে, কিছু অ্যাক্সিডেন্ট এমনিতেই কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যায়। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কেউ তো কারো বলে আসে না। যাক, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইদিকে আর আমরা প্রতিনিয়ত ড্রাইভারের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি। যেগুলি প্রকৃত ড্রাইভার লাইসেন্স আছে তাদের আমরা প্রতিনিয়ত চেক করতেছি, এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নাই আমরা তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। অপরদিকে কটিয়াদি রোড সেন হাইওয়ে থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, বেপরোয়া গাড়ি চালক ও ফিটনেসবিহীন গাড়িকে নিয়মিত মামলা দিয়ে আসছি। আমাদের আমরা খেয়াল করি যে হাইওয়েতে, স্পেশালি হাইওয়েতে যে সকল গাড়ি চলে, অনেক গাড়ি এটা ওভার স্পিডে চলে এবং তাদের সুনির্দিষ্ট কোনো প্রশিক্ষণ নেই। অনেক ড্রাইভারের ক্ষেত্রে তাদের লাইসেন্স নাই বা সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেই। এগুলো আমরা খেয়াল করি। যদি প্রশিক্ষিত ড্রাইভার আমরা নিশ্চিত করতে পারি এবং যারা সচেতনতা ড্রাইভিংয়ের ক্ষেত্রে এবং আইন প্রয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করলে এই বিষয়টা আরও কমে আসবে। তবে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সচেতনতা। যারা ড্রাইভিং করছেন বা যে সকল পরিবারের সদস্যরা ড্রাইভিংয়ের সাথে রিলেটেড আছেন, তাদের অভিভাবকরাও যদি এই বিষয়গুলোতে সতর্ক হন যে তারা প্রপারলি ড্রাইভিংয়ের যে নিয়মকানুন এবং ড্রাইভিং তারা আসলেই প্রকৃত প্রশিক্ষিত কিনা এই বিষয়গুলো নিশ্চিত করা। যদি প্রকৃত প্রশিক্ষিত হয় এবং যদি তারা এইসব সম্পর্কে ড্রাইভিংয়ের যে নিয়মকানুন আছে এগুলো যদি আরও বেশি ভালোভাবে জানেন, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় মহাসড়কে যে আমাদের দুর্ঘটনা সেটির হার কমে যাবে। আমরা এই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটা আমাদের পক্ষ থেকে আইন প্রয়োগ করার মাধ্যমে অনিয়ন্ত্রিত যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমাদের আইনের মধ্যে থেকে আমরা অনিয়ন্ত্রিত বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করব, যাতে